তাহাজ্জুদ নামাজ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পছন্দনীয়। যুগে যুগে যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন ছিলেন, সবাই এই তাহাজ্জুদ নামাজের প্রতি খুবই যত্নবান ছিলেন। সবাই তাহাজ্জুদ নামাজ পড়েছেন। তাহাজ্জুদের নামাজ ছিল আল্লাহর পেয়ারা বান্দাদের দৈনন্দিন আমল। এখনও আল্লাহর পেয়ারা বান্দারা নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ আদায় করেন। আমাদের দুর্ভাগ্য, আমরা ঈমানি দুর্বলতার কারণে, আমলের কমতির কারণে এই ফজিলতপূর্ণ নামাজ আদায়ের আমাদের সুযোগ হয় না। তো এই মাহে রমজান অন্তত আমরা একটি মাস কমসে কম 2-4 রাকাত হলেও আমরা এই তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হই। নিজের পরিবার পরিজনকে তাহাজ্জুদ নামাজের প্রতি উৎসাহিত করি, উদ্বুদ্ধ করি। মুয়াত্তা মালিক একটি হাদিসের কিতাব, মুয়াত্তা মালিক কিতাবের মধ্যে বর্ণনা এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন। হযরত ওমর নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন এবং কোরআন মাজিদের একটি আয়াত তিলাওয়াত করে করে শেষ রাতে পরিবার পরিজন সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিতেন, সবাইকে তাহাজ্জুদের সময়ে জাগিয়ে দিতেন এবং একটি আয়াত তিলাওয়াত করতেন, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেছেন, ওয়া'মুর আহলাক বিস-সালাহ, আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপর অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, অর্থাৎ আমি আপনাকে রিজিকের কাজে মশগুল করতে চাই না। নাহনু নারযুকুক, কারণ রিজিক তো আমি দান করব। এই আয়াত পড়ে পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ রাতে পরিবারের সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিতেন তাহাজ্জুদ পড়ার জন্য। মুসনাদে আহমদ একটি বিশাল হাদিসের কিতাব। মুসনাদে আহমদের মধ্যে এসেছে হযরত আবু উসমান নাহদি রাহমাতুল্লাহ আলাইহি, একজন তাবিঈ, তিনি বলেন, আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে লাগাতার 7 দিন ছিলাম মেহমান হিসেবে। আমি দেখেছি ওনার পরিবারের, ওনার স্ত্রী, ওনার খাদেম এবং ওনারা সবাই মিলে প্রতিদিন সারা রাত ইবাদত করে। কিভাবে? যে রাতের প্রথম ভাগে ওনার স্ত্রী ইবাদত করে, রাতের মধ্যভাগে ওনার খাদেম ইবাদত করে, আর রাতের শেষ ভাগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ইবাদত করে। তাহলে ওনাদের কাছে রাতের ইবাদতের গুরুত্ব কেমন ছিল? সারা রাতকে এমনভাবে ভাগ করে নিয়েছেন যেন ওনাদের পরিবারে যেন রাতটা ইবাদত শূন্য না হয়। পুরো রাতে কেউ না কেউ ইবাদতে মশগুল। অথচ আমরা রাতের কোনো অংশে ইবাদত করার জন্য আমাদের সুযোগ হচ্ছে না। এরকম ঘটনা আছে সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে। হযরত হাসান বিন সালেহ রাহমাতুল্লাহ আলাইহি এর পরিবার সম্পর্কে
ওনার পরিবারের ওনার মা, ওনার ভাই এবং হযরত হাসান বিন সালেহ ওনারও এভাবে সারা রাত ইবাদত করতেন। এক ভাগে ওনার মা ইবাদত করতেন, এক ভাগে ওনার ভাই, আর এক ভাগে হযরত হাসান বিন সালেহ রহমতুল্লাহ আলাইহি ইবাদত করতেন। তো ওনার মা যখন ইন্তেকাল করেছেন তখন হাসান বিন সালেহ এবং ওনার ভাই দুইজনে মিলে পুরো রাতকে দুই ভাগ করে এক ভাগে ওনার ভাই ইবাদত করতেন, এক ভাগে উনি ইবাদত করতেন। এরপরে যখন ওনার ভাইও ইন্তেকাল করলেন, এরপর থেকে হযরত হাসান বিন সালেহ নিজে একা সারা রাত ইবাদত করতেন। সুবহানাল্লাহ। আমাদের কি অবস্থা? হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে আছে, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর সাথে এক ব্যক্তি এশারের নামাজ আদায় করেছেন। এশারের নামাজ আদায় করার পরে অন্যান্য মুসল্লিরা সবাই যার যার ঘরে বাড়িতে চলে গেল। ওই ব্যক্তি পিছনে বসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্য অপেক্ষা করতেছেন। ওনার উদ্দেশ্য হল উনি হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে কিছু মাসালা জিজ্ঞেস করবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি করলেন, নামাজের পরে উনি তো জানে না ওনার জন্য কেউ অপেক্ষা করতেছে, উনি ওনার মতো করে উনি আবার নামাজ শুরু করলেন। আর এই ব্যক্তি মনে করলেন যে কিছুক্ষণের মধ্যে উনি নামাজ শেষ করবেন, এরপরে ওনার সাথে কথাবার্তা বলবো। উনি এভাবে অপেক্ষা করতে লাগলেন। দেখা গেল উনি অপেক্ষা করতে করতে ফজরের আজান হয়ে গেল, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে মশগুল। এগুলো তো মাত্র কয়েকটি ঘটনা, এরকম অসংখ্য ঘটনা আমাদের বুজুর্গানে দ্বীনের আল্লাহর পিয়ারা বান্দাদের, আল্লাহ আউলিয়া কেরামের ঘটনা কিতাবের মধ্যে ভরপুর, যে ওনারা রাতের ইবাদতকে কত গুরুত্ব দিয়েছেন, তাহাজ্জুদের নামাজকে কত গুরুত্ব দিয়েছেন। ওনারা তাহাজ্জুদের সময় আল্লাহর ইবাদত, বন্দেগী, তিলাওয়াত, জিকির, আল্লাহর কাছে দোয়াকে কত গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমাদের তো দুর্ভাগ্য, আমাদের সুযোগ হয় না। অন্তত এই মাহে রমজানের উসিলায় আমরা যেহেতু শেষ রাতে আল্লাহ আমাদেরকে ওঠার তৌফিক দিয়েছেন, এই সময়ে আমরা অন্তত একটা মাস আমরা কিছু ইবাদত বন্দেগী, 2-4 রাকাত নামাজ, একটু তিলাওয়াত, জিকির, আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করি। হয়তো পারে আল্লাহ তাআলা যদি কবুল করে কারো কারো এটা থেকে অভ্যাস হয়ে যাবে। আমার নানা ছিলেন আওয়াম মানুষ, আলেম না। আমি ছোটবেলা যতটুকু মনে পড়তেছে উনি নিয়মিত তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়তেন, জিকির করতেন। তো এরকম আল্লাহর অনেক বান্দা আছে যারা শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এখন আমরা এই রমজান মাসে একটু অভ্যাস করি, আশা করি অনেকের আল্লাহ তৌফিক দিলে হয়তো অভ্যাস হয়ে যাবে। বিশেষ করে এই রমজান মাস, যে মাস শাহরুন আজিম, শাহরুন মুবারক, অত্যন্ত বরকতময় মাস, অনেক বড় মাস। যদিও বা আমাদের কাছে মনে হচ্ছে এটা অন্যান্য মাসের মতো, কিন্তু বাস্তবে এটা অন্যান্য মাসের মতো নয়। রাস্তার মধ্যে পাথর বিছানো হয় না, এগুলো পাথর, যেগুলোকে মুক্তা বলা হয়, মুক্তা। এগুলো জাত হিসেবে কি পাথর, মুক্তা এটা এক ধরনের পাথর। রাস্তার মধ্যে যেগুলো বিছানো হয় এগুলো পাথর, কিন্তু জাত হিসেবে পাথর হলেও, নাম দুটোটা পাথর হলেও, কিন্তু বাস্তবে মর্যাদার দিক দিয়ে, মূল্যের দিক দিয়ে দুটোটা কি সমান? সমান না। আকাশ আর পাতাল ব্যবধান, আসমান জমিনের মতো পার্থক্য দুইটার মাঝে। রাস্তার অসংখ্য অগণিত পাথর, এগুলো কেউ চুরি করবে না, কিন্তু মুক্তা এগুলোকে মানুষ সংরক্ষণ করে, হেফাজত করে, গোপন করে রাখে, কারণ যে কোনো সময় চুরি হওয়ার ভয় আছে। দামি পাথর। ঠিক তেমনিভাবে অন্যান্য মাস আর রমজান মাস আমাদের কাছে দেখতে সমান মনে হলেও কিন্তু বাস্তবে রমজান মাস অন্যান্য মাসের মতো কোনো মাস নয়, বরং এটি শাহরুন আজিম, মহান এক মাস, শাহরুন মুবারক, অনেক বড় বরকতময় মাস। এজন্য এই মাসের শুরু থেকে আল্লাহ তাআলা স্পেশালভাবে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করেন ঘোষণা দেওয়ার জন্য, যে ফেরেশতা ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণ অন্বেষণকারী, ভালাই অন্বেষণকারী,
আকবিল, আরো অগ্রসর হও, আরো অগ্রসর হও, আরো বেশি করে ভালাই অর্জন করার, কল্যাণ হাসিল করার তোমরা চেষ্টা করতে থাকো। কারণ এটি অনেক বড় মাস, এটি ভালাই অর্জন করার, নেকি অর্জন করার, কল্যাণ অর্জন করার এটি মৌসুম। যে কোনো লাইনের মানুষের একটা মৌসুম থাকে, সিজন থাকে। যেমন ধরেন এখন ব্যবসায়ীদের একটা মৌসুম, সারা বছর যত ইনকাম করবে না তার চেয়ে বেশি ইনকাম করবে এক মাসে। ওনারা এই একটা মাসের জন্য অপেক্ষা করে, এটা একটা সিজন, এই সিজনে তারা সবচেয়ে বেশি ইনকাম করবে। তো প্রত্যেক লাইনে একটা সিজন থাকে। ঠিক তেমনিভাবে এই রমজান মাস হলো আল্লাহর পেয়ারা বান্দাদের, এবাদতকারীদের জন্য মৌসুম, এবাদতের মৌসুম। এটা হলো বেশির থেকে বেশি এবাদত করার সময়। কারণ এই মাসে এবাদতে বেশি ইনকাম হয়, বেশি লাভ হয়। যেন বলতেছেন ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও, অয়া বাগিয়াশ শার আকসির, হে মন্দ তালাশকারী যারা সবসময় খারাপির দিকে থাকো বা খারাপ কাজ করো, খারাপ কাজ নিয়ে পড়ে থাকো, খারাপির মধ্যে মশগুল থাকো, নিমজ্জিত থাকো, আকসির, অন্তত এই রমজান মাসের সম্মানার্থে, এই মুবারক মাসের সম্মানার্থে, এই মহান মাসের সম্মানার্থে আকসির, থেমে যাও, স্টপ। তুমি তোমার সমস্ত পাপ কাজ, খারাপ কাজ, মন্দ কাজ বন্ধ করে দাও, স্টপ করে দাও। আকসির, বেশি বেশি নেকামল করো, বেশি বেশি নেকামল করো। অন্য মাসে যদি তুমি 5টা ভালো কাজ করতে দিনে, এখন 10টা করো, 20টা করো। অন্য মাসে তুমি অল্প অল্প কি করতে, দান খয়রাত করতে, এই মাসে আরো বেশি বেশি করো। কারণ এই মাসের ইবাদতের সওয়াব অসংখ্য, অগণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, কুল্লু আমালি বিনা আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। বনি আদম, আদম সন্তানের প্রত্যেক আমলের সওয়াব, একটি সওয়াব বিনিময় কমপক্ষে 10 গুণ, একটি সওয়াবের বিনিময় কমপক্ষে 10 গুণ। যে কোনো একটি নেকামল করলে আল্লাহ তাআলা কমসে কম তার 10 গুণ সওয়াব দান করবে, কমসে কম। আর বেশি ইলা সাবঈ মিয়াতি দিফিন। এবং আমলের কোয়ালিটি হিসেবে, আমলের মধ্যে এখলাস অনুপাতে এই আমলের সওয়াব বাড়তে 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 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। সুবহানাল্লাহ। মানুষের যে কোনো নেক আমলের সওয়াব একটি আমলের বিনিময়ে কমপক্ষে 10 গুণ। আর আমলের মধ্যে এখলাস যত বেশি হবে, আমলটা যত বেশি সুন্দর হবে, সেই অনুপাতে তার সওয়াব বাড়তে 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 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। সুবহানাল্লাহ। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম, তবে রোজা তার ব্যতিক্রম, রোজা তার ব্যতিক্রম। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ রোজা আমার জন্য আর রোজার সওয়াব আমি দিব। এটার মানে কি? আমি দিব মানে এত বেশি দিব, এত বেশি দিব, এত বেশি দিব যে বান্দা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি দিব মানে এটা কোনো লিমিট নেই, আনলিমিটেড। কি পরিমাণ দেব? অসংখ্য, অগণিত, বান্দার কল্পনার বাইরে দিব। এত বেশি দিব বান্দা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, আমার বান্দা আমার কারণে, আমাকে খুশি করার জন্য, আমার বয়ে আমার বান্দা নিজের জৈবিক চাহিদাকে বিসর্জন দিয়েছে, খানাকে বিসর্জন দিয়েছে, পানিকে বিসর্জন দিয়েছে, সবকিছু বিসর্জন দিয়েছে, ত্যাগ করেছে আমাকে খুশি করার জন্য। সুতরাং আমি আমার বান্দাকে এত বেশি দিব যে আমার বান্দা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ রমজান মাস বেশির থেকে বেশি নেক আমলের মাস। শয়তান আমাদের পিছনে লেগে থাকে মানে শয়তান তো এ মাসে বন্দী হইলেও, ওই যে সারা বছর আমাদেরকে ঘুরিয়েছে, ফাঁকা আপনি সুইচ বন্ধ করে দিলেও এরপরেও ঘুরতে থাকে না, ঘুরতে থাকে। ওই সারা বছর যে আমাদেরকে শয়তান নিয়ন্ত্রণ করেছে, ওইটার প্রভাব থেকে যায়। শয়তান বন্দী হলেও শয়তানের প্রভাবটা আমাদের ভিতর থেকে যায়। শয়তান আমাদেরকে বলে, বাদ দে, চল এটা করি, ওইটা করি, এই কাজ আছে, সেই কাজ আছে। ইবাদতের চেয়ে অন্য কাজের গুরুত্ব আমার সামনে বেশি তুলে ধরে, আমাকে বিভিন্ন বেহুদা কাজ, কর্ম, গল্প গুজবের মধ্যে মশগুল করে ইবাদত থেকে বঞ্চিত করে।
অনেক ভাই আছে রমজান শুরু থেকে কয়েকদিন ভালো করে আবাদত বন্দি করি, এরপরে আস্তে 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 আমরা আবাদত থেকে দূরে সরে যাই, মুসল্লি কমে যাই। আল্লাহর ওয়াস্তে এই রমজান যেন আমার জন্য দুর্ভাগ্যের কারণ না হয়। আল্লাহর ওয়াস্তে এই এক মাস একটু কষ্ট করেন। এই এক মাসের উসিলে আল্লাহ তাআলা হয়তো আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দ্বীনের উপর চলার আল্লাহ তাআলা তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। এজন্য ছাড়বেন না। অনেকে আছে কিছুদিন তারাবি পড়ে, এরপরে দেখা যায় আস্তে আস্তে কমতে কমতে মসজিদ খালি হয়ে যায়। এরকম যেন না হয়। একটু কষ্ট করেন, কিছুদিন কষ্ট করেন। প্রত্যেক কাজে তো কষ্ট আছে, খানা খাইতে কষ্ট আছে না? আসলে কষ্ট আছে। ওইটার প্রতি যেহেতু আমাদের আগ্রহ থাকে, ইন্টারেস্ট থাকে, তো যেটার প্রতি আগ্রহ থাকে ওই কাজে কষ্ট হলেও এটা কষ্ট মনে হয় না। তো মহব্বত নিয়ে যখন করব কষ্ট অনুভব হবে না। একটু মহব্বত নিয়ে করার চেষ্টা করি। নবীজি বলেছেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ আদায় করবে, তাহাজ্জুদ পড়বে, রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে আমাদের বড় পুরস্কার যদি আমরা বুঝতেছি না যে গুনাহ ক্ষমা করে দেবে, এটা কি? আপনি আখিরাতে যাওয়ার পরে গুনাহ ক্ষমার চেয়ে আপনার জন্য বড় প্রয়োজন আর কি হতে পারে? এটাই তো, গুনাহ ক্ষমা হয়ে যাওয়া মানে কোথায় চলে যাওয়া? জান্নাতে যাওয়া। তখন তো আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঘুষ দিয়ে আপনি গুনাহ মাফ করতে পারবেন না। গুনাহ মাফ হয়ে যাওয়া এটা হলো বান্দার সবচেয়ে বড় পাওনা। মন নগুয়ম খেতা আতম বফজির কলমে আফু বর গুনাহাম কস। আল্লাহ, আমি বলবো না আপনি আমার ইবাদত কবুল করুন, শুধু আমি এতটুকু চাই যে আপনি আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার গুনাহ ক্ষমা করে দিন। গুনাহ ক্ষমা করে দিলে আমি ফাঁস হয়ে গেছি। যদি আমরা নিয়মিত তারাবি আদায় করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দিন। আমরা ছোটবেলা দেখেছি যে নিয়মিত রমজান মাসে সবাই কোরআন পড়তো। মসজিদে প্রচুর পরিমাণে মানুষ, যুবক, বৃদ্ধ, ছোট সবাই মিলে প্রচুর পরিমাণে কোরআন তিলাওয়াত করতো, খতম ধরতো, ঘরে ঘরে মা বোনেরা খতম ধরতো। কিন্তু এখন সবাই চিন্তা করে দেখেন, সেই অনুপাতে এখন কোরআন তেলাওয়াত কতটুকু আছে? আছে নাই বললে তো চলে। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। ফেসবুক, এই সোশ্যাল মিডিয়া, মোবাইল এবং নানান ধরনের ব্যস্ততা আমাদেরকে এই ইবাদতের নূর থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। আল্লাহর ওয়াস্তে এক মাসের জন্য একটু ধৈর্য ধরেন, একটু কষ্ট করেন, একটু হিম্মত করেন, একটু মুজাহাদা করেন। প্রয়োজনে একটু আপনি শপথ করেন যে আমি এই এতদিন আমি মোবাইল হাতে নেব না, শুধু কি করব? আল্লাহর ইবাদত করব। অন্তত একটা সময়কে এটা আপনি ভাগ করেন। সারাদিন এভাবে আপনার সময়টা মোবাইলের মধ্যে চলে যাবে, সারাদিন সময়টা বিভিন্ন বেহুদা কাজের মধ্যে চলে যাবে। এই রমজানের মতো একটা গুরুত্বপূর্ণ সময় এভাবে নষ্ট হয়ে যাবে, এটা তো হতে পারে না। জন্য নিজেকে একটু কন্ট্রোল করেন, একটা সময়কে ভাগ করে নেন। কোরআন তিলাওয়াত যেন আমাদের ঠিক না। মা বোনরা এখন সারাদিন এই সেহেরি আর ইফতারির বিভিন্ন আইটেম জোগাড় করতে করতে ওনাদের সময় শেষ। অথচ এই মাসে করার দরকার ছিল অন্য মাসের তুলনায় খাবার কমিয়ে দেওয়া, আইটেম কমিয়ে ফেলা, যেন একটু বেশি ইবাদত করতে পারি, যেন তিলাওয়াত বেশি করতে পারি, নামাজও বেশি করতে পারি। এখন ওনাদের হয় কি, এই জোহরের পর থেকে শুরু করবে, একদম আসর পর্যন্ত শুধু ইফতার জোগাড় করবে, আর আসরের পর থেকে শুধু ইফতার রেডি করবে, সাজাবে, এভাবে শেষ। সারাদিন এভাবে সেহেরি আর ইফতার জোগাড় করতে করতে শেষ। এরকম যেন না হয়। আমরা যারা এখনো খতম ধরি নাই, আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে খতম ধরি, প্রত্যেকে খতম ধরি, বেশির থেকে বেশি খতম দেওয়ার চেষ্টা করি, কয়েক খতম দেওয়ার চেষ্টা করি। অন্তত যদি তাও না হয়, অন্তত আমি শুরু করি প্রতিদিন একটা টাইম নির্ধারণ করি, আমি যে এতটুকু সময় আমি প্রতিদিন তিলাওয়াত করব, যেমনি হোক। এভাবে আমি প্রতিদিন নির্দিষ্ট সময়ে তিলাওয়াত করতে করতে যতটুকু যাই, যতটুকু পারি। এমন যেন না হয় যে আমার প্রতিদিন দিন চলে যাচ্ছে, আমি একটু কোরআন ধরতেছি না, কোরআন নিয়ে বসতেছি না, কোরআন পড়তেছি না। এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হবে। কোরআন পড়তে পারি না পারি, কোরআন নিয়ে আপনি কিছুক্ষণ বসেও থাকেন, প্রতিদিন কিছুক্ষণ অন্তত কোরআন নিয়ে বসে থাকেন, কান্না করেন বসে বসে, যে আমি কোরআন পড়তে পারি না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়। আমি আমাকে বড় মনে করতেছি, শ্রেষ্ঠ মনে করতেছি, কিন্তু আল্লাহ আমাকে শ্রেষ্ঠ বলতেছে না। আল্লাহ বলতেছেন শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন পড়ে, শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন পড়ায়।
নবীজি বলতেছেন আল মাহিরু বিল কোরআন মাআস সাফারাতিল কিরামিল বারারা, কোরআনে পারদর্শী ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সঙ্গী। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়তে পারে, কোরআন পড়ে, কোরআন তিলাওয়াত করে, তারা সম্মানিত ফেরেশতাদের সঙ্গী। আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। আর যে সমস্ত মানুষ কোরআন পড়ে ওয়া ইয়াতাতাউ ফীহি, কোরআন পড়ার সময় আটকে যায়, কষ্ট করে পড়ে, ভালো করে পড়তে পারে না, কোরআন ভালোভাবে পড়তে পারে না, কোরআন পড়তে আটকে যায়, কষ্ট করে পড়ে, ওয়া হুয়া শাকুন আলাইহি, কোরআন পড়া তার জন্য কষ্টকর হয়, তারপরে সে কোরআন পড়ে, লাহু আজরান, তার জন্য ডবল সওয়াব। একটা কোরআন তিলাওয়াতের সওয়াব, আর একটা যে কষ্ট হচ্ছে, কষ্টের সওয়াব। সুবহানাল্লাহ। কেন কোরআন পড়বেন না? নবীজি বলতেছেন ইকরাউল কোরআন, কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কিয়ামতের ময়দানে এই কোরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, মোবাইল আপনার জন্য সুপারিশ করবে না, ফেসবুক আপনার জন্য সুপারিশ করবে না, ইউটিউব আমাদের জন্য সুপারিশ করবে না, কোরআন আমার জন্য সুপারিশ করবে। এই জন্য কোরআনকে একটু সময় দেন, কোরআনকে একটু মহব্বত করেন, কোরআনকে একটু বুকে জড়াই নেন, কোরআন নিয়ে কিছুক্ষণ বসে থাকেন, পড়তে না পারলে বসে বসে কান্না করেন, কোরআনের উপর হাত বুলান, কারো কাছ থেকে অন্তত 5 মিনিট 10 মিনিট 20 মিনিট সময় দিয়ে একটু কোরআন শিখার চেষ্টা করেন, অন্তত নামাজের সূরাগুলি শুদ্ধ করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মাহে রমজান, এই রমজানে আমাদের সবচেয়ে বড় উপার্জন, আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন হলো তাকওয়া। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমাদের আগেকার যুগের মানুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা পরহেজগার হতে পারো। তাকওয়া অর্জন, এটি এই রমজানের সবচেয়ে বড় উদ্দেশ্য। আল্লাহ যে আমাদেরকে রোজার আমল দিয়েছেন, এটার সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আমাদের মধ্যে যেন তাকওয়া আসে, আমাদের মধ্যে তাকওয়া আসে। এই যে আমরা রোজা রেখেছি, রোজা রেখে আমরা একদম সেই সুবহে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কোনো কিছু খাই না, কোনো কিছু পান করি না। কেন? আল্লাহর ভয়ে আমরা খাই না, আল্লাহর ভয়ে আমরা পান করি না। এক বিন্দু জেনে বুঝে কেউ এক বিন্দু পানিও পান করে না, এক ডুব পানিও কেউ পান করে না। ঘরের ভিতরে আমি যদি দরজা বন্ধ করে এখানে যদি খাই, পান করি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু তারপরও রোজাদার খাই না। কেন খাই না? কারণ আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয়ে রোজাদার কেউ দেখতেছে না, তারপরও খায় না, তারপরও পান করে না। এটাকে বলা তাকওয়া। আল্লাহর ভয়ে আমরা খাবার থেকে বিরত থাকতেছি, পানি থেকে বিরত থাকতেছি, জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকতেছি, এটা তাকওয়া। আল্লাহ তাআলা এটার মাধ্যমে আমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দিচ্ছেন, আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন, যে আমরা যেন এইখান থেকে কি নিয়ে, তাকওয়ার শিক্ষা নিয়ে আমরা যেন জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি কাজে কর্মে আমরা যেন তাকওয়ার চর্চা করতে পারি, আমরা যেন তাকওয়াকে নিয়ে, তাকওয়া সামনে নিয়ে আমরা যেন চলতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমাকে আপনি একটু বলুন তাকওয়া কি জিনিস। তখন হযরত উবাই ইবনে কাব বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি কি কোনো সময় কাঁটাওয়ালা রাস্তা দিয়ে চলাফেরা করেছেন? হযরত উমর বলতেছেন, হ্যাঁ চলেছি। তো বলতেছেন, আপনি কাঁটাওয়ালা রাস্তা দিয়ে চলার সময় কিভাবে চলেছেন? বলে, আমি আমার কাপড় চুপড় গুটিয়ে নিয়েছি, উপরে তুলে নিয়েছি, ভালো করে আমি গুটিয়ে ধরেছি, যেন কাপড়ের সাথে কাঁটা লেগে কাপড় ছিঁড়ে না যায়, কাপড়কে টেনে না ধরে, এবং হাঁটার সময় খুব সতর্কতার সাথে আস্তে আস্তে কদম রেখেছি, যেন আমি কাঁটা না ফুটি, আমার পায়ে যেন কাঁটা বিঁধে না যায়, আমি এভাবে সতর্কতার সাথে চলেছি। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাকাত তাকওয়া, আমিরুল মুমিনিন, এটাই তো তাকওয়া, যে আপনার আমার এই জীবন চলার পথে আমাদের চারদিকে সব কাঁটা, শিরিকের কাঁটা, বেদাতের কাঁটা, নাফরমানির কাঁটা, বিভিন্ন ধরনের সুদের কাঁটা, ঘুষের কাঁটা, জুলুমের কাঁটা, অন্যায় অবিচারের কাঁটা, মানুষকে ঠকানো, মানুষের উপর জুলুম করা, মাফে কম দেওয়া, মানুষের হক খাওয়া,
এভাবে বিভিন্ন ধরনের নাফরমানির কাঁটা, গুনাহের কাঁটা, অন্যায়ের কাঁটা আমাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কাঁটাগুলি থেকে খুব সতর্কতার সাথে চলা, নিজেকে গুটিয়ে গুটিয়ে চলা, এটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ। দুনিয়া চারিদিকে আমাকে অনেক কিছু লোভ দেখাবে, সুদ, ঘুষ, বিভিন্ন ধরনের দুনিয়ার বস্তু আমাকে লোভ দেখাবে। আল্লাহর ভয়ে আমাকে সব ধরনের নাফরমানি থেকে আমাকে বিরত থাকতে হবে। এটার নাম হলো তাকওয়া। তাকওয়া এমন এক দৌলত, এমন এক সম্পদ। এই তাকওয়ার দ্বারাই আমরা যদি একটা সুন্দর সমাজ গঠন করতে চাই, এই সুন্দর সমাজ গঠন হবে তাকওয়ার দ্বারা। সুন্দর রাষ্ট্র গঠন হবে তাকওয়ার দ্বারা। তাকওয়ার কোনো বিকল্প নেই। কারণ মানুষের মধ্যে যখন তাকওয়া আসবে, তখন মানুষ কোনো অন্যায় করবে না, অপকর্ম করবে না, উশৃঙ্খলা করবে না, কোনো ধরনের ফিতনা ফাসাদ করবে না। তো সুন্দর সমাজ গঠন করার জন্য তাকওয়ার কোনো বিকল্প নেই। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, তার জন্য কোনো প্রশাসনের দরকার নেই, তার জন্য কোনো গোয়েন্দা বাহিনীর দরকার নেই। সে নিজে আল্লাহর ভয়ে সে নিজেকে কন্ট্রোল করবে, সে নিজেকে পাহারাদারি করবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নিকটবর্তী কোনো এক জায়গায় সফরে গেছেন, কোনো কাজে গেছেন, সাথে ওনার সাথী সঙ্গী ছিল। তো মাঝপথে ওনারা এক জায়গায় যাত্রা বিরতি দিয়ে ওনারা দস্তরখানা বিছিয়েছেন খাওয়ার জন্য। এমন সময় একজন রাখাল তার পশুর পাল নিয়ে, বকরির পাল নিয়ে সেই পথ দিয়ে ওনাদের পাশ দিয়ে যাচ্ছে। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে বললেন, ভাই আসো আমাদের সাথে এই খাবারের মধ্যে শরীক হও। এটা আরবদের এটা সিফত। ওনারা খাবারের সময় কাউকে দেখলে ওনাকে অবশ্যই কি করবে, ডেকে ওনাকে সহ নিয়ে খাবে, নইলে গুসা হয়ে যাবে নাকি। আর আমরা খাবারের সময় কেউ আসলে আমাদের বিরক্তি লাগে, বাক্ত কমে গেছে না, আমাদের সাথে আরেকজন খাইলে এটা তো আমার জন্য খুশির কথা, সৌভাগ্যের কথা। আরেকজন মানুষ আমার সাথে খেতে পারলো, তো উনি ডাকতেছে, ভাই আসো বসো আমাদের সাথে খাবার খাও। তখন ওই রাখাল বলতেছে, আনা সাইম, আমি খেতে পারবো না, কারণ আমি রোজাদার, আমি রোজা রেখেছি। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন। এত প্রচন্ড গরম, তখন খুব গরম পড়তেছে, এত প্রচন্ড গরম, আরো তুমি এই তোমার বকরির পাল নিয়ে এই পাহাড়ের মধ্যে তুমি থাকবে, এত গরমের মধ্যে তুমি এই সময় রোজা রেখেছো। তখন তার পরহেজগারি, তার দিনদারিকে পরীক্ষা করার জন্য হযরত ইবনে উমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে প্রশ্ন করলেন, তাকে বললেন, ভাই তুমি আমাদেরকে একটা ছাগল দিতে পারবে? তোমার থেকে একটা ছাগল আমাদেরকে দাও, এর বিনিময়ে আমরা তোমাকে কি দেব, টাকা দেব। শুধু টাকা দেব তা না, এবং তোমাকে এখান থেকে এই ছাগল থেকে কিছু গোশতও দেব, তুমি ইফতার করতে পারবে। তখন ওই রাখাল বলতেছে, এই ছাগলগুলো তো আমার না, এগুলো আমার মালিকের ছাগল। কার? মালিকের ছাগল তো আমি দিতে পারবো না। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলতেছে, একটা ছাগল না থাকলে কি হয়েছে, মালিক যদি জিজ্ঞেস করে তুমি বলবে ছাগল বাঘে খেয়ে ফেলছে। এ কথা বলার সাথে সাথে ওই রাখাল আর কোনো কথা বলতেছে না, সোজা সে চলে যেতে লাগলো এবং শাহাদাত আঙ্গুল এরকম উপর দিকে উঠিয়ে বলতেছে, ইয়া হাজা ফাআইনাল্লাহ, ইয়া হাজা ফাআইনাল্লাহ, ইয়া হাজা ফাআইনাল্লাহ। একথা বলতে বলতে সে চলে যাচ্ছে। মানে কি, ইয়া হাজা ফাআইনাল্লাহ, ও মানুষ তুমি বলতেছো আমি একটা ছাগল তোমাকে দিয়ে দেব, আমার মালিককে বলবো ছাগল বাঘে খেয়ে ফেলেছে, ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায় যাবে? আমি আমার আল্লাহকে কি বলবো? আমার মালিক হয়তো দেখতেছে না ছাগলের কি অবস্থা হয়েছে, কিন্তু কে দেখতেছে? আল্লাহ তো দেখতেছে। আমি আমার আল্লাহকে কি জবাব দেব? আমার পক্ষে সম্ভব নয়। ও সুজা একথা বলতে বলতে চলে যাচ্ছে। তার এই আচরণ দেখে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু মুগ্ধ হয়ে গেছেন। তিনি তার এই কথা নকল করে বলতে লাগলেন, রাখাল বলেছে ফাআইনাল্লাহ, রাখাল বলেছে ফাআইনাল্লাহ, রাখাল বলেছে আল্লাহ কোথায়, রাখাল বলেছে আল্লাহ কোথায়। তিনি একথা বলতে লাগলেন, উনি খুশি হয়ে গেলেন। এখন বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে রাখাল ছাগল দিলে সে কিছু টাকা পয়সা পাইতো, গোশত পাইতো, তার অনেক লাভ হতো, সে এখন বঞ্চিত হয়ে গেছে, দুনিয়াদার মানুষ এটা মনে করবে। কিন্তু না, সাময়িকভাবে তাকওয়া অবলম্বন করলে যদিও আপনি দেখতেছেন বাহ্যিকভাবে আপনি কিছু হারিয়ে ফেলতেছেন, কিছু জিনিস থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, কিন্তু না,
আল্লাহ এর বিনিময়ে আল্লাহ আপনাকে এত বেশি দিবেন যা আপনার কল্পনার বাইরে। সুবহানাল্লাহ। ঘটনা কি হলো, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে আসলেন। আসার পরে ওই রাখালের মালিকের খোঁজ নিলেন। রাখালের মালিক পাওয়া গেল। রাখালের মালিকের কাছে গিয়ে তিনি ওই মালিক থেকে রাখালকেও কিনে নিলেন এবং তার সমস্ত ছাগল তিনি কিনে নিলেন। কিনে ওই রাখাল ছিল গোলাম, তাকে আজাদ করে দিলেন এবং সাথে সাথে ওই সমস্ত ছাগল ওই রাখালকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। একটা কুরবানি দিয়েছে, একটা বিসর্জন দিয়েছে, একটার লোভ ত্যাগ করেছে। আল্লাহ তাআলা একটার লোভ ত্যাগ করার বিনিময়ে পুরো ছাগলের পাল আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে দিলে আমাদেরকে দিতে পারবেন না? আমরা যদি আল্লাহকে ভয় করে কোনো কিছু বিসর্জন দিই, সুদকে বিসর্জন দিই, ঘুষকে বিসর্জন দিই, হ্যাঁ, অপরের মালকে বিসর্জন দিই, মানুষকে ঠকানোর এই পন্থা আমরা যদি ত্যাগ করি, মানুষকে ভেজাল দেওয়া থেকে আমরা বিরত থাকি, তাহলে এর বিনিময়ে লক্ষ কোটি গুণ বেশি দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা দিবেন। হযরত তানবী রহমতুল্লাহ আলাইহি, সবাই ওনার নাম শুনেছি আমরা। তানবী রহমতুল্লাহ যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। উনি একদিন কোথাও বেড়াতে যাচ্ছেন, সাথে ওনার বিভিন্ন মাল সামানা ছিল এবং একটা আখের আঠি ছিল, কুশ্চেলের পূজা ছিল। এখন ওনার সাথে ওনাকে এগিয়ে দেওয়ার জন্য ওনার অনেক ভক্ত, ওনার শুভাকাঙ্ক্ষী ওনার সাথে এসেছেন। রেলে যারা কর্মচারী ছিল ওনাদের মধ্যে ওনার মহব্বতের মানুষ ছিল। তো উনি কি করলেন, ওই সামানগুলো না মেপে রেলের মধ্যে উঠিয়ে দিচ্ছেন। তানবী রহমতুল্লাহ বলতেছেন, ভাই কি করতেছেন, রাখেন, এগুলো মাপতে হবে না, এগুলোর ওজন করে এগুলোর ভাড়া আদায় করতে হবে। তিনি বলতেছেন, হুজুর সমস্যা নেই, কিছু হবে না। তো বলতো এখানে আমাকে ওখানে ভাড়া চাইবে না, বলে কোনো সমস্যা নেই, যিনি ভাড়া নিবে টিটি উনি আপনার সাথে থাকবে, ওনাকে আমি বলে দিচ্ছি। তো উনি বলতেছে, জি হুজুর আমি আপনার সাথে আসি, কোনো সমস্যা নেই। কি বলতে, আপনি কত দূর যাবেন? বলেছেন, আমি মিরাট পর্যন্ত যাবো। তানবী রহমতুল্লাহ বলতেছে, ভাই আমি তো আরো সামনে যাব। বলতো, কোনো সমস্যা নেই, মিরাট থেকে যিনি উঠবে আমি ওনাকে বলে দেব, উনি আপনাকে একদম দিল্লি পর্যন্ত পৌঁছে দিবে, কোনো সমস্যা হবে না। তানবী রহমতুল্লাহ বললেন, ভাই আমি তো আরো সামনে যাব। উনি বলছে, হুজুর কি বলেন, দিল্লি তো লাস্ট স্টেশন, এরপরে তো আর যাবে না, এরপর আপনাকে কেউ ধরবেও না। তো বলতেছেন, ভাই দিল্লি লাস্ট স্টেশন, দিল্লির পরে আমাদের আরেকটা ফার্স্ট স্টেশন আছে। আরেকটা কি আছে? ফার্স্ট স্টেশন। এটা কি? খবর। শুধু দিল্লি পর্যন্ত আমাদের যাত্রা না, দিল্লির পরে আমাদেরকে আরো যেতে হবে না, আমি কিন্তু কবর পর্যন্ত যাব। কবরে যাওয়ার পরে যদি আমাকে আল্লাহ জিজ্ঞেস করে, আশরাফ আলী তুমি রেলের ভাড়া পরিশোধ না করে বোঝা বহন করেছো কেন? আমি আল্লাহকে কি জবাব দেব? রেলে চললে ভাড়া দিতে হবে না, এগুলো জনগণের সম্পত্তি, দেশের সম্পত্তি। এরকম অনেক মানুষ আছে যারা না বুঝে রেলে চলেছে, অনেক সময় ভাড়া দেয়নি। বিভিন্ন সময় এগুলো নিউজের মধ্যে আসে যে যখন এখন দিন বুঝে এসেছে, এখন উনি যতবার রেলে চড়েছে টাকা পরিশোধ করেনি, আন্দাজ করে তার একটা কি হিসাব করে টাকা রেল কর্তৃপক্ষকে কি করে আদায় করে দেয়। তানবী রহমতুল্লাহ বলতেছে, আমি যে মিরাট পর্যন্ত যাব, দিল্লি পর্যন্ত তা না, এরপর তো আমাকে খবর পর্যন্ত যেতে হবে, খবরে আমি আল্লাহকে কি জবাব দেব? এটার নাম হলো তাকওয়া। এই ভয় যার মধ্যে থাকবে, তার পক্ষে কোনো মানুষের হক খাওয়া, হক নষ্ট করা সম্ভব হবে? সম্ভব হবে না। কোনো মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব হবে? হবে না। কারোর উপর জুলুম করা সম্ভব হবে না। কোনো ধরনের অন্যায় করা সম্ভব হবে না। কারণ তার অন্তরে সবসময় আল্লাহ আছে, সবসময় আল্লাহর ভয় আছে। এই ভয় নিয়ে আমাদেরকে চলতে হবে। এটার নাম হলো তাকওয়া। মানে আমি যে আল্লাহর ভয়ে খাবার খাচ্ছি না, রোজা রেখে আল্লাহর ভয়ে পানি খাচ্ছি না, ঠিক আল্লাহর ভয়ে আমাকে অন্যান্য সব নাফরমানি থেকে বিরত থাকতে হবে। আল্লাহর ভয়ে অন্যান্য গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে। আল্লাহর ভয়ে মানুষকে জুলুম করা থেকে বিরত থাকতে হবে। এটার নাম হলো তাকওয়া। আল্লাহ বলতেছেন, তোমাদের মধ্যে এই তাকওয়া যেন আসে, এই জন্য আমি তোমাদেরকে রোজা দিয়েছি। রোজা রেখে তোমরা আমার ভয়ে খাবার ত্যাগ করার, আমার বইয়ে পানি ত্যাগ করার প্র্যাকটিস করবে। আর সারা বছর এই তাকওয়ার উপর প্র্যাকটিস করে তোমরা সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ। তাকওয়া যদি আমরা অবলম্বন করি, 7টি লাভ হবে। আল্লাহ তাআলা বলতেছেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য আল্লাহ তাআলা যে কোনো সংকটের রাস্তা বের করে দিবেন, সমস্যার মধ্যে সমাধান বের করে দিবেন। 1 নম্বর ফায়দা। 2 নম্বর,
ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন যা বান্দার কল্পনায়ও নাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি, যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। 4 নাম্বার, ওয়ুযিম লাহু আজরা, আল্লাহ তাআলা তাকে নেকামলের বিনিময়ে অসংখ্য পরিমাণ, বেশি পরিমাণে আল্লাহ তাআলা বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। তো একটু চিন্তা করে দেখেন, এই 4টা পুরস্কার পেয়ে গেলে বান্দার দুনিয়া আখিরাতে আর কিছু লাগবে না। এই 4টা জিনিস পাইলে দুনিয়াতে আখিরাতে আর কিছু লাগবে না। সুতরাং আমরা যদি দুনিয়া আখিরাতে সফল হতে চাই, আল্লাহর পেয়ারা বান্দা হতে চাই, আমরা যদি সম্মানিত হতে চাই, তাহলে তাকওয়ার কোনো বিকল্প নাই। আমরা তাকওয়া অবলম্বন করব, প্রত্যেক কাজে আল্লাহকে ভয় করে আল্লাহর নাফরমানি থেকে বাঁচবো এবং আল্লাহর বিধিবিধান মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।